শুভ সকাল বন্ধুরা। গতকালের ভিডিওতে বলেছিলাম তোমাদের সাথে ট্রেনটা চালিয়ে আর কি শেয়ার করব। তো এই দেখো আমার ছেলে কিন্তু ট্রেনটা জোড়া লাগাচ্ছে আর ট্রেনটা চালানোর জন্য প্রস্তুতিও চলছে। আর আমরা বাবা মা হয়েও এত টাকা দিয়ে এত দামের জিনিস কিন্তু কিনে দিইনি। আর এটাই হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে আমার মাসি, ছোটো মাসির ছেলে, মানে আমার ভাই ওকে কিনে দিয়েছে এই ট্রেনটা। তাহলে বুঝতে পারছো আমার ছেলেকে তারা কতটা ভালোবাসে। আর এই ট্রেনের দামটা শুনলে তোমরাও হয়তো খানিকটা অবাক হবে। এই ট্রেনের দাম নিয়েছে 970 টাকা, মানে 30 টাকা কম, 1000 টাকা। তো আমার ছেলে যাতে খুশি সেটাই কিন্তু সবাই খুশি। আর এইদিকে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর আজকে অত তাড়াহুড়ো নেই, তোমাদের দাদা ভাইয়ের আর কি ছুটি। তো এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা। তো আজকে একটু আলু দিয়ে ডিমের ঝোল খাবো। তো আলু দিয়ে ডিমের ঝোল খেতে আর কি ভালোই লাগে। আর ছুটির দিনে শর্টকাটেই আর কি রান্নাটা সারবো। তারপরে অনেক কাজ আছে। আর আমার না গোটা গোটা ডিমের থেকে এই পোচ করে ঝোল করে খেতে বেশি ভালো লাগে। আমার ভাগের একটা গোটা সিদ্ধ আর একটা হচ্ছে পোচ করে দিয়েছি। আর এখানে দেখো 4টা ডিম লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ছেলে বলেছে সকালেরটা আমি সিদ্ধই খাবো, তার জন্যও রেখে দিয়েছি। মানে এক একজনের এক এক রকমের বায়না, সকাল থেকে বায়না মেটাতে মেটাতেই আমার দিন পুরোই শেষ হয়ে যায়। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, এবারে হচ্ছে ডিমগুলো মানে ভেজে নেব। আর আমি একটু বেশি মনে হয় ডিমগুলো ভাজি। তো ডিমগুলো ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবার অনেকে বলে কম ভাজলেও নাকি খেতে ভালো লাগে। আসলে যার যেটা রুচি আর যার যেটা ভালো লাগে। তো ডিম ভাজা কমপ্লিট। এখন কিন্তু আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই দেখো পেঁয়াজটা একটু পেস্ট করে দিয়েছি। আর পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটো ছিল না বলে একটু কিন্তু টমেটোর সসও দিয়ে দিয়েছি। তো এই দেখো একদম আলু দিয়ে ডিম দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। তো চলো এখন জলটা দিয়ে দিই। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। আর তার সাথে আজকে কি রান্না করব বলো তো? থোড় ভাজা করব। ও আর কিছুই আর কি রান্না করব না। থোড় ভাজার জন্য এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সরিষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোড় ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন থোড়টা কিন্তু ভেজে নিই। আর থোড়টা দেখতে অনেকটাই বেশি লাগে। আর যখন ভাজা হয়ে যায় তখন যেন খেতে গিয়ে মনে হয় ভাগেই পোজে না। আজকে তো বড়মশাইয়ের ছুটি, তো রান্না বান্না দেখলে তোমরা হাসবা। ছুটির দিনে কি রান্না করেছি। তো এখানে তো ভাত আর এই দেখো থোড় ভাজা করেছি আর হচ্ছে ডিমের লাল লাল করে ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের ছুটির স্পেশাল। আজকে কম খরচ, তার কারণটা আছে তোমাদেরকে পরে বলছি। এবারে বলি ব্যাপারটা। তো আমরা তো মধ্যবিত্ত ঘরের লোক, যা হোক। আজকে ভেবেছিলাম যে বাইরের যে ডাইনিং এর পর্দাগুলো মানে লাগানো হয়নি এখনো, সেটাই কিনে মানে অনলাইনে কিনেছিলাম। এই দেখো বন্ধুরা, অনেকদিন আগে পর্দাগুলো কেনা হয়েছে কিন্তু লাগানো হয় না। আর আজকে কিনে আনলাম এইগুলো। আজকে আমি বললাম আমার বরকে যে আজকে আমি মাছ মাংস কিছু খাবো না, তো আমার পয়সাটা একটু বাঁচাচ্ছি সংসারের দিক থেকে, এইগুলো নিয়ে এসে লাগিয়ে দাও। কারণ সামনে একটা স্পেশাল দিন আছে, কিন্তু তবু আমাদের মনে কোনো আনন্দ নেই। যাই হোক, তো এইগুলোই লাগাবো। তো দেখো দেখাচ্ছি আমি। এটা ডাইনিং, ওইদিকে একটা পর্দা আর এই জানালার এখানটায় এই দুই জায়গায় পর্দাটা লাগাতে হবে। তো সেই কারণে আজকে আমাদের ছোট্ট প্রচেষ্টা। তো চলো আমরা লাগিয়ে নিই। আমাদের ছোট্ট প্রচেষ্টা চালু হয়ে গেল। আর ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেওয়ার পরে এই যে হ্যাঙ্গারগুলো এখন লাগানো হচ্ছে। আর এই কাজগুলো কিন্তু অনেকটাই কষ্টের। তো চলো, আর এই যে উপরে ফ্যানটা ছিল ডাইনিংয়ের, ফ্যানটা কিন্তু 1 বছর ধরে খারাপ হয়েছিল। তো ফ্যানটাও আর কি নামালো। আর কত নোংরা হয়েছে দেখেছো। মানে আজ ঠিক করব কাল ঠিক করব করে ঠিক করা আর হয় না। তো আজকে যেখানে কাজ করা শুরু করেছে, আজকেও সব কাজই করবে। এই জেদ নিয়েই কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। তো ওদিকে তো হয়ে গেল, এবারই কিন্তু ডাইনিং থেকে চলে আসছে আমার হচ্ছে রান্নাঘরের এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খারাপ হয়ে গেছে। তো ওটাও আর কি খুলে রেখে দিল। এই তো নিচে টুকি কই, এই তো দেখতেই পাচ্ছি না। দেখো কত কাজে। আর এইগুলো আমাদের খুব শখের জিনিস আর খুব কষ্ট করে নেওয়া। তো এগুলোর প্রতি একটু যত্নটা আলাদা লেভেলের, তাই না? তাই না বলো? অনেক কষ্টের। তখন বলে নেওয়া হয়েছিল, এখনকার মতন হলে আর নেওয়া যেত না।
তো পরিষ্কার হলো, তারপরে এই যে শুরু হয়ে গেছে ঘর পরিষ্কার করা। তো এই দেখো এখানে হচ্ছে বাবুর বই থাকে আর তার সাথে বাবুর খেলনা। তো তোমাদের দাদাভাই বলছে খেলনাগুলো আর রাখবার না, জানলাগুলো খুবই নোংরা ছিল। আর ওইদিকে জানলাটা এখন হচ্ছে, এবারে হচ্ছে এই যে এই জানলাটা হবে না, এদিকে জানলাটা কত নোংরা হয়ে গেছে। শীতকালে অনেক নোংরা হয়, জানলা খোলা হয় না যেহেতু, সেই কারণে। তো চলো এখন পরিষ্কার করা হোক। শুভ দুপুর বন্ধুরা। আর সকাল থেকে তো কাজকর্ম করলাম, তো সে ফাইনাল লুক কেমন হচ্ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো আমরা এখন একটু বেরোবো আর একবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। আর তোমাদেরকে দেখাই এই জায়গাটাকে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এদের বন্ধু একটা ডাইনিং রুম, আর দেখতে পাচ্ছ আমরা এখানে একটা পর্দা লাগানোর ব্যবস্থা করেছি, দাঁড়াও, আর এখানে একটা ব্যবস্থা করেছি। তো খুব ইন্টারেস্ট লাগানোর জন্য একদম এটাকে শর্টকাট লাগানো যায় এটা, এই পারা বানান করে। তো এদের বন্ধুরা এই পর্দাটা নেওয়া হয়েছে আর এদেরকে লাগালো। ওই দিকটা লাগিয়ে একটু, দিকটা ফাঁকা হয়ে আছে, দিকটা ঠেলে দাও একটু। হ্যাঁ ঠিক আছে, থাকে ঠিক আছে। আর ওটি নিয়ে আসো একটা, কত আনন্দ হয়েছে, আনন্দ। সবাই ঘরটাকে সাজাতে ভালোবাসে প্রত্যেকটা মানুষ, তাই না? তো আমরাও চেষ্টা করেছে, অনেকদিন বলে অনলাইনে অর্ডার দিয়ে তারপরে এটা আনা হয়েছে। তো আজকে ফাইনালি সেটা লাগাবো। তো লাগাও দেখি, আর সাবধানে রাখো আর কে, হ্যাঁ করে না। এটা পুরো মাপ সমান একদম, ওই জন্য একটু লাগাতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কেমন লাগছে আমার এই ডাইনিং রুমটা? ছোট্ট একটা ডাইনিং রুম, এখনো কাজ বাকি রয়েছে, এখনো অনেক কিছু হবে। তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। মেন কাজ হচ্ছে এই যে এই রডটা, ওই রডটা চেঞ্জ করতে হবে, নাহলে আলোটা খুবই কম হয়। আর একটা বেসিনটাকেও চেঞ্জ করার ইচ্ছা আছে, দেখি একটু। আর এই বেসিনটা এখন একটা হ্যান্ড ওয়াশের স্ট্যান্ড লাগানো হয়েছে, এটা নতুন, এটা কিনেছিলাম পুজোর সময়, দুর্গাপুজোর সময়তে। হ্যাঁ, সেই ও ব্যাঙ্গালোর গিয়েছিল তখন বসে বসে অর্ডার দিয়েছি, তখনই দিয়েছিলাম অর্ডার। এতে হ্যান্ড ওয়াশ এখন রাখা হয়নি, তো হ্যান্ড ওয়াশ হ্যাঁ এখানে, আর এখানে বেসিনটা আছে আমাদের, এটা পরিষ্কার করতে হবে। আর এখানটা একটা আয়নাও আছে। তো যাই হোক, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে। এবার দেখা যাচ্ছে ফাইনাল লুক, এই দেখো। আমাদের ইচ্ছা আছে এখানে যে পর্দাগুলো আছে, এই পর্দাটা বাইরে দিয়ে দেবো, দিয়ে এই সেম কালারের সেম ডিজাইনের পর্দা এখানে দেবো, তাহলে দেখতে আরো সুন্দর হয়ে যাবে। তো হয়ে গেল সুন্দর। চলো বন্ধুরা এবার যাওয়া যাক। এবার আমরা বেরিয়ে পড়লাম। আর ছুটির দিন মানেই তোমরা তো জানো আমরা কোথায় যাই বা কি ভালোবাসি। তো দুইজনাতে হাসি মুখ নিয়ে বেরিয়েছি আর চলে এসেছি আমাদের স্বপ্নের জায়গা। আর এখন কিন্তু আমাদের একটু জবা ফুলের প্রতি প্রেমটা যেন বেশিই হয়েছে। তো এখানে জবা ফুল খুঁজছি। আর এখানে দেখো স্ট্রবেরি গাছ আছে, আমি বলছি আমাকে একটা স্ট্রবেরি গাছ কিনে দাও। তোমাদের দাদাভাই আমাকে কি বললো যেন, বললো এখন সিজন শেষ, তাহলে আর কিনতে হবে না। তো কোন দিন বলবে তুমি অনেক পুরনো হয়ে গেছে, তোমাকেও বাদ দিয়ে দেবো, এটাই মনে হয় বলবে। আর এই জবা ফুলটা দেখো কত সুন্দর কালার, আর বেশ কিন্তু ভালো লাগছে। এই জবাটাই আর কি আমি কিনবো ভাবছি। তো তারপরে কিন্তু চলে আসলাম গুড়ের দোকানে গুড় কিনতে। আর গুড় কিনে তারপরে হচ্ছে চলে যাব ছেলের স্কুল। তো এই দেখো ছেলের স্কুল, আর এখানে এসে দেখছি প্রাইমারি স্কুল, মানে 3-4 ছুটি হচ্ছে। সমস্ত বাচ্চারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এদের ছুটির পরে, তারপরে হবে কিন্তু আমার ছেলের ছুটি। তো আমার ছেলের যেখান দিয়ে বেরোবে ওই গেটে গেলাম। তো ছেলের ছুটি হয়ে গেছে, আর এখানে ঝুড়ি ভাজা বসেছে দেখে ছেলে কিন্তু ঝুড়ি ভাজা নেওয়ার বায়না করলো। ছেলের ছুটি হয়ে গেছে, সে কখন বাড়ি থেকে বেরিয়েছে, এবার ছেলেকে নিলাম। তো এবার চলো একবারে বাড়ি যাচ্ছি। বাজার থেকে তো চলে আসলাম, আর আমার বরকে যতই বলো কোনো লজ্জা ঘৃণা নাই, হাজার বললেও ও মানে কোনোদিন শুধরানোর চেষ্টা করবে না। তো এসে দেখছি যে এই যে গাছে কি করবে, ওটা বীজ দিবে, কীটনাশক স্প্রে করবে। তো সেটাই এখন জলে মিশিয়ে রেডি করছে, বুঝতে পারলা? আমার মতন কপাল যেন কোনো মেয়ের না হয়। আমাকে টাইম দেওয়ার থেকে গাছের পিছনে মাছের পিছনে অনেক বেশি টাইম দেয়, ঠিক আছে? তো যাই হোক চলো কি স্প্রে করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এখানে বসে বসে ছেলে স্কুল থেকে আনা ঝুড়ি ভাজা খাচ্ছি। শান্তি ভাবে বলছে বুচকা বাচ্চি নিয়ে নামছে। তো চলো কি করে দেখি বুচকা বাচ্চি নিয়ে।
ছাদ বাগান করেছি তো স্প্রে তো করতে হবে, দেন কীটনাশক, কারণ হচ্ছে জবা গাছে প্রচুর পরিমাণে এই দেখো পোকামাকড় ধরে, পোকা পিঁপড়ে। আর সুন্দর দৃশ্য দেখো পিছনে দেখতে পাচ্ছ, সূর্য অস্ত যাচ্ছে। আর এই কীটনাশক স্প্রেটা সন্ধ্যাবেলাতে করতে হয়, সেই জন্যই আমি করছি এটাকে। তো চলো স্প্রে করে দিই আমি সব কিছুতে। এই দেখো বন্ধুরা, এই ফুলটা আজকে কিনলাম, এটা আনকমন লাগলো দেখে আমার, সেই জন্য কিনেছি। সুন্দর তাই না? চলো গাছে এবার স্প্রে করে দিই আমি সব গাছগুলোতে। আর একটা জিনিস দেখাই, এই জবা গাছে কিন্তু বীজ হয়। এই দেখো এখানে দেখা যাচ্ছে বীজ হয়েছে, এখানে একটা বীজ হয়েছে, আবার এখানে হয়েছে। এগুলো থেকে চারা তৈরি করা যায় সহজেই। আর খুব সুন্দর একটা দৃশ্য দেখো বন্ধুরা, একদম দারুণ লাগছে তাই না? সুন্দর দৃশ্য। বাগানে এবার জল দিচ্ছে দেখো, অনেক খাটনি কিন্তু ছাদ বাগান করা। আর ওইখানে একটা ফুল ফুটেছে, এই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছে একটু পরে। তো আগামী স্প্রেটা করে নিই। এখন হচ্ছে জবা গাছের স্নান করানো, যাকে আর কি বলে। এই কীটনাশক দিচ্ছে। তাহলে আমি বললাম জানো তো গাইস, আমি বললাম আমার একটা আম গাছ পছন্দ হয়েছে। আগের দিন তো দেখলাম যে গাছ কিনে দিল না, গোলাপ গাছ, অনেক দাম বেশি বললো। তো আজকে বললাম যে একটা হচ্ছে আম গাছ কিনে দাও, মুকুল ভর্তি হয়ে আছে। তো একটাও কিন্তু আমাকে আমার যেটা পছন্দ সেটা কিন্তু কিনে দেয় না আমার বর। এই দেখো বন্ধুরা, সাদা গোলাপটা কত বড় হয়েছে। আর এই গাছে একটা শেষ হয় আর একটা ফোটে, মানে প্রত্যেকবার হয় দুটো, নাহলে একটাই ফোটে ফুল। তো এবছরে কিন্তু দুটো ফুল ফুটলো, আগে তো তোমরা একটা দেখেছো। আর এই দেখো হলুদ গোলাপগুলোর কালারটা দেখো শুধু একবার, কত সুন্দর। চলে আসলাম রাতের বেলায় ডিনার নিয়ে। তো ডিনারে আজকে ভাতই খাবো, আর তোমাদের দাদাভাই ছেলেকে পড়তে দিয়ে নিয়ে এসেছে চপ বেগুনি আর দুপুরবেলাকার ডিমের ঝোল। শুভরাত্রি বন্ধুরা, তো ছেলেকে প্রাইভেটে টিউশনে দিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে 8:15 বাজছে, আর ডিনার চলছে আমাদের। তো দুপুর আজকে একবারে খেয়েছি সকাল থেকে, খাওয়া ছেলে কমাই টাইম পাইনি। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেলো আজকে, তোমরা একটু মন দিয়ে দেখো। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম, তো আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি।